আসসালামু আলাইকুম। কবিতার নাম আংরা কয়লা, কলমে আমি মোহাম্মদ আয়ুব আলী। কথায় যাদের মুক্তা ঝরে থাকে তারা মুখোশ পরে সাধু বেশে বসে থাকে, সময় পেলে ক্ষতি করে। দোষ দুশ্মন চিনে নেড়ে ভণ্ড সাধুর বেশ ধরে, দুষ্ট লোকের মিষ্টি কথা বলে ওদের কর্মে অন্তর জ্বলে। দুগ্ধে ধুইলে আংরা কয়লা, রং বদলায় না যায় না ময়লা, সাদা কাপড় পরলেই তারে সাধু বাবার অন্তর কালা। দুগ্ধ কলা দিয়ে সাপ পুষিলে বিনাশ হবে তোর ফলে মূলে, অসত্যন্য গুরুর হাত ধরিলে একুল উকুল দুকুল যাবে চলে। সময় থাকতে সৎসঙ্গ ধরো, অসৎসঙ্গ ত্যাগ করো, মরার আগে একবার মরো, ইনসানিতে স্বভাব ধরো। অদম পেয়েছে মানুষ আকার, সদ্ব্যবহার করতে পারি নাই, মাপ চাহি আমি দুনিয়াতে, হাসরেতে যেন লজ্জা না পাই। আসলে এই দুনিয়ায় অনেকই রং বদলায়, যেমন মানুষের স্বভাব বদলানো খুবই কষ্ট। অসৎ মানুষ সাধুর বেশে থাকে, আমাদেরকে পরখ করতে হবে। এবং দোষ দুশ্মন, কে শত্রু কে দুশ্মন কে ভালো মন্দির আমাদেরকে আয়ত্ত আনতে হবে, জানতে হবে। কারণ নকল পাখির সুরে, যেমন বেদেরা পাখি শিকার করে, ওই বেদেরা করে কি, ওই পাখির সুর নকলকে ডাকে। সেই পাখির সুর শুনে সেই পাখি আসে, বলে আমার একজন হয়তো সাথী ভাই ওখানে আছে, আমি তার কাছে যাই, তার কী বিপদ বা তার কী কথা শুনি। সেই আকৃষ্ট হয়ে যখন ওই গাছে আসে, তখন ওই বেদেরা ওই স্বর দিয়ে তার বুককে ঝাঁঝা করে দেয়। এবং নকল সুর শুনে যখন আকৃষ্ট হয়ে আসে, তার জীবনটাই বিপন্ন হয়ে যায়। তাই আমরা নকল এবং অচৈতন্য গুরু, মানে অসৎ গুরু বা মুর্শিদ, যারা কামিলে মুকাম্মেল না, তাদের হাত ধরা যাবে না। তাহলে ধরলে তার একুল উকুল যাবে। তাই আমাদেরকে সেই সৎসঙ্গ করতে হবে, সৎসঙ্গ ধরতে হবে। যেমন সৎসঙ্গ যদি ধরা যায়, যেমন চোরের সাথে যদি কেউ দীর্ঘদিন থাকে, চোরের যদি বেশি থাকে তাহলে সে চোর হয়ে যায়। আবার সাধুর সাথে যদি চোর থাকে, সে সাধু যদি সৎ বা ভালো থাকে, তাহলে সে সাধুর সাথে থাকতে থাকতে চোরও একদিন সাধু হয়ে যায়। তাই আমাদেরকে এই ভালো মন্দ বিচার করে চলতে হবে, যেন আমরা হাসিরে লজ্জা না পাই। ধন্যবাদ সবাইকেই কবিতাটি শোনার জন্য।